দিস ইজ এক্সেল TJ01 ANC। এক্সেল ব্র্যান্ডের এই ইয়ারবাডসটার প্রাইস হচ্ছে 1550 টাকা, যেটা 6 মাসের ওয়ারেন্টি সহ আপনারা কিনতে পারবেন। এটা দেখতে কিন্তু জোস, পাশাপাশি স্পেসিফিকেশনটাও জোস, বাট রিয়েল লাইফ পারফরমেন্স কেমন সেটা জানার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। চলুন তাহলে মূল রিভিউ ঝাঁপিয়ে পড়া যাক। চলুন আমরা শুরুতেই দেখি যে এর বক্স কন্টেন্টে কি কি রয়েছে। বক্সটিকে ওপেন করার পর আমাদের ইয়ারবাডসের কেসটুকু আমরা দেখতে পাচ্ছি। এই হচ্ছে কেস, তারপর একটা আমরা চার্জিং কেবল দেখতে পাচ্ছি, আর এখানে তেমন কিছুই নেই, এখানে এক্সট্রা কোনো ইয়ার টিপস নেই। প্রথমে আমরা ডিজাইন এন্ড ফিল কোয়ালিটি নিয়ে কথা বলি। এর ডিজাইনটা পার্সোনালি আমার কাছে বেশ ভালো লেগেছে। উপরের দিকে একটা ম্যাট ফিনিশ রয়েছে যেখানে লেখা রয়েছে এক্সেল, মানে ব্র্যান্ডের নামটা রয়েছে, আর নিচেরটা হচ্ছে গ্লসি ফিনিশের, যার ফলে কিন্তু সহজেই আঙ্গুলের চাপ বসে যাচ্ছিল। তবে আমি যে 15 দিন ধরে ব্যবহার করছিলাম, গ্লসিনেসটা কিন্তু একদমই কমেনি। সো লং টাইম ব্যবহার করলে হয়তো কমে যেতে পারে, বাট আমার এই 15 দিন রাফ ইউজ করছি, বাট তাতেও তেমন কিছু হচ্ছে না। ইয়ারবাডসটাতে এখানে আপনারা জাস্ট একটা ডিসপ্লে দেখতে পারবেন যেখানে চার্জ কত পার্সেন্ট রয়েছে সেটা শো করছে, আর নিচের দিকে USB Type-C পোর্ট রয়েছে যেটা দিয়ে আপনি চার্জ করতে পারবেন। আর এখানে তেমন কিছুই নেই, জিনিসটা কিন্তু একদমই সাদা মাটা রেখেছে। আমার কাছে পার্সোনালি এটা বেশ ভালো লেগেছে। তবে এইটা সাইজে কিন্তু কিছুটা বড় এবং কিছুটা ভারী। সো যারা ছোট ইয়ারবাডস ইউজ করে অভ্যস্ত তাদের জন্য হয়তো বা কিছুটা প্রথম অস্বস্তি লাগতে পারে, বাট কিছু সময় ব্যবহার করলে হয়তো ঠিক হয়ে যাবে। উপরের অংশ যে ম্যাগনেটটা রয়েছে এটা কিন্তু যথেষ্ট স্ট্রং, আর এই জায়গাটা যে ভেঙে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে অনেক ইয়ারবাডসগুলোতে, এটাতে কিন্তু সেটা নেই। মোট কথা হচ্ছে এর বিল্ড কোয়ালিটিটা বেশ সলিড, আর এটা কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের তৈরি। প্লাস্টিক হলেও কিন্তু সব মিলে আমার কাছে মনে হয়েছে যে এর বিল্ড কোয়ালিটিটা যথেষ্ট ভালো। এই বাডসগুলোর ওজন কিন্তু খুব বেশি না, 35 গ্রাম করে। সো আপনি লং টাইম ধরে যদি কানে পড়ে থাকেন তাও আপনাকে অস্বস্তি ফিল দিবে না। যেহেতু এতে এক্সট্রা কোনো ইয়ার টিপস নেই, সো দু একজনের হয়তো এই প্রবলেমটা হতে পারে কানে লাগানোর জন্য, বাট আমারটা কিন্তু কানের সাথে বেশ ভালোভাবে ফিট হয়ে যাচ্ছিল। বাট এই প্রবলেমটা আমি একদমই ফেস করছিলাম না। আপনারা নোটিস করবেন অনেক ইয়ারবাডসই কিন্তু কান থেকে খোলার সময় মিসটাচ হয়, মানে অটোমেটিক প্লে হয়ে যায়, পজ হয়ে যায়, এই ধরনের প্রবলেম হয়। বাট এইটাতে কিন্তু সেই প্রবলেমটা একদমই ছিল না। এই ইয়ারবাডসে কিন্তু ANC এবং ENC দুইটাই রয়েছে। সো 1500 টাকার একটা ইয়ারবাডসে আমরা ANC পাচ্ছি, এইটা কিন্তু অনেক ভালো একটা নিউজ। সো এটা টেস্ট করার জন্য আমরা ক্রাউডি এরিয়াতে গিয়েছিলাম যে আসলেই নয়েজ কতখানি রিডিউস করতে পারে। সো দেখলাম যে একদম মেইন রোডের পাশে যেখানে শন করে গাড়ি যাচ্ছে সেই জায়গাগুলোতেও কিন্তু ভালো পারফরমেন্স করতে পেরেছে, যথেষ্ট ভালোভাবে নয়েজ সে রিডিউস করতে পেরেছে। আর এইটাতে যেহেতু ENC রয়েছে, সো আমরা ফোনে কথা বলার সময় দেখলাম যে বেশ ভালো কল কোয়ালিটি পাচ্ছি। ওভারঅল যদি আমরা কল কোয়ালিটির কথা বলি তাহলে এখানে কল কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো ছিল। যদি আমরা এর সাউন্ড কোয়ালিটির কথা বলি তাহলে সাউন্ড কোয়ালিটি কিন্তু আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে, যথেষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার সাউন্ড প্রোভাইড করছিল। তবে বেসের পরিমাণটা একটু কম লেগেছে, এই জায়গাটায় মনে হয় একটু ঘাটতি রয়েছে। ওভারঅল যদি এটা আমরা লো টোন বলি, মিড টোন বলি, সব মিলিয়ে দারুণ পারফরমেন্স করেছে। বিশেষ করে 1500 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে এত চমৎকার সাউন্ড কোয়ালিটি আপনি পাবেন না। এই ক্ষেত্রে বেসের বিষয়টা আপনাকে কিছুটা কম্প্রোমাইজ করতে হবে। একটা ইয়ারবাডসের সাউন্ড কোয়ালিটির পরে যে বিষয়টার প্রতি গুরুত্ব দিতে হয় সেটা হচ্ছে এর ব্যাটারি ক্যাপাসিটি। এতে 300 মিলিঅ্যাম্পের ব্যাটারি রয়েছে, যেটা দিয়ে আপনি প্রায় টানা 7 ঘন্টার মতো মিউজিক প্লেব্যাক করতে পারবেন। সো আমি তো ব্যাটারি ব্যাকআপ নিয়ে ফুললি স্যাটিসফাই, কারণ লং টাইম ব্যাটারি ব্যাকআপ আমি পেয়েছি। সো সব মিলিয়ে আমি আপনাকে বলতে পারি যে ব্যাটারি ব্যাকআপ নিয়ে আপনি মোটেও হতাশ হবেন না। কানেক্টিভিটির জন্য এতে ব্লুটুথের 5.3 ভার্সন ইউজ করা হয়েছে। একবার কানেক্ট করার পরেই দেখলাম যে খুব দ্রুতই আসলে ডিভাইসের সাথে কানেক্ট হয়ে যায়। এছাড়াও ডিসকানেক্ট জনিত কোনো প্রবলেমও কিন্তু আমি ফেস করিনি। সো সব মিলিয়ে কানেকশন কিন্তু যথেষ্ট স্টেবল ছিল। এবার বলি যে আসলে 1500 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে এই ইয়ারবাডসটা আসলে আপনার জন্য কেমন হবে, বা এটা কি নেওয়া আসলে ঠিক হবে কিনা। আমার কাছে যেটা মনে হয়েছে যে 1500 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে যদি আপনি বেসের বিষয়টাকে কম্প্রোমাইজ করতে পারেন, তারপর বিল কোয়ালিটি বলেন, সাউন্ড কোয়ালিটি বলেন, বা ব্যাটারি ব্যাকআপ বলেন, সব মিলে কিন্তু এটা সাজেস্ট করার মতো একটা বিষয়। বিশেষ করে এতে ANC বা ENC সাপোর্ট কিন্তু এই বাজেটে আপনারা পেয়ে যাচ্ছেন। তারপরেও ডিসিশন একান্তই আপনার, যেটাকে কিনবেন নাকি কিনবেন না। ইয়ারবাডসটা সম্পর্কে আপনার যদি কোনো অভিমত থাকে বা আপনি যদি কিছু বলতে চান তাহলে আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।